আর কি। ওই যেটা ফোন করেছিলাম ওটাই আমার নাম্বার। এই যে বসকে দেখা পেলাম, বস এই দেখো। আহা, যাবে কোথায় বস? গুরু যাবে কোথায়? হ্যাঁ, ক পয়সা দেখাচ্ছে গো গুরু? 142। চলো। কেন করবো আমি? আমার ফল দেখতে যে ক্যান্সেল করলে তখন তুমি কাটো, ঠিক আছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকে নতুন একটা ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অন করেছিলাম 5:30, মানে 5টা দিকে অন করেছি, তো এখন বেজে গেছে 5:30। তো চলো লেটস গো, দেখতে থাকো আজকে কি হতে চলেছে সারাদিন, আর কত টাকা ইনকাম হলো। কিন্তু বস, সবাই তো হলুদ প্লেট করে নিচ্ছে, আমি করব কবে? যেদিন পুলিশ রাস্তায় রাস্তায় ধরবে। তো চলো ততদিন অপেক্ষা করা থাক। আর আজকে কি হইতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাই। লেটস গো। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রায় 3 কিলোমিটার ঘুরে ফেললাম, মেলেনি এখনো ভাড়া। কোথায় যাব তোমরা একটু বলে দাও মেসেজ করে, সেখানে মিলবে আমার ভাড়া। ভাড়া ঢুকবে, এবার 6টা বেজে গেলে ভাড়া ঢুকতে থাকবে। ছোট ছোট, বড় না ভাড়া পেলেও ছোট ভাড়া পাবো 6টার পর থেকে। 5টার আগে এই কারণে রান করি, কেন 5টার সময় নাইট চার্জটা থাকে। তো সেই নাইট চার্জটা পাওয়ার জন্য সকালবেলা 5টার আগে বেরোই। তো ভাই ভাড়া না মিললে নাইটটা চার্জটা পাবো কোথায়? চলো দেখা যাক। আর 3 মিনিটে যদি ভাড়া পাই তো ভালো, আর না পেলে ওয়ার্ডের রুলসে পড়ে যাবে, আর পাবো না 3 মিনিটের মধ্যে। ঠিক আছে, চলো আজকের কন্টেন্ট দেখি। আর ফাইনালি 1 মিনিট বাকি ছিল, 1 মিনিটের মধ্যে পেয়ে গেছি কানাই নাম। তো চলো যাই এখন বসকে তুলতে। ও এখন বস আমার ভাই, 1 মিনিটে ভাড়া দিয়ে দিচ্ছে মানে বস। ঠিক আছে, তো এটা আমার বিশ্বাস থাকে যে আমি যখন 1 ঘন্টা আগে বেরিয়েছি মানে ভাড়া পাবো। হয়তো বড় ভাড়া পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি আমার কাছে এনাফ। এখান থেকে ইউটার্ন মারবো আর বসকে তুলতে যাবো। নাই, 1টা মিনিট ছিল, আমি বলেছি 3 মিনিটে আর হয়তো পাবো না। ঠিক আছে, কারণ নাইট চার্জের জন্য আমি বেরিয়েছিলাম। তো 5টা বাজে 6টা বাজে 1 মিনিট বাকি ছিল। সেই 1 মিনিটে কানাই দাদা আমার বুকিং করে দিয়েছে। আর 1 মিনিট পরে করলে কিন্তু ওইটা 13 কিলোমিটার হয়তো 113 টাকাই দেখাতো, 130 টাকাই দেখাতো। কিন্তু এই এখন বুকিং করাতে মোটামুটি নাইট চার্জটা পাবো। তো দাদার কাছ থেকে নাইট চার্জটা পাবো। ফাইনাল 13 কিলোমিটার যাবো, অন্তত মিনিমাম হলেও 150 টাকার উপরে ভাড়া থাকবে। তো চলো দেখা যাক। এখন কানাই দাদার কাছ থেকে মুখে শুনবো যে দাদা তোমার কত টাকা দেখাচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই বলে দেবে যে কত টাকা দেখাচ্ছে, উনি বলে দেবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ 13 কিলোমিটার রাস্তায় নাইট চার্জটা তুমি পেলে। ঠিক আছে, আর বেশি দেরি নয়, 150 মিটার, মানে এই সিগনালে দাদা আমার দাঁড়িয়ে আছে কোথায়। যাই হোক, দিনের প্রথম ভাড়াটা কানাই দাদা থেকে শুরু করো, যদি না করে ক্যান্সেল। ও হো, এই যে বসকে দেখা পেলাম, বস এই দেখো। আহা, যাবে কোথায় বস? গুরু যাবে কোথায়? হ্যাঁ, ক পয়সা দেখাচ্ছে গো গুরু? 142। চলো দাঁত দিয়ে প্রথম ভাড়াটা মারলাম। আজকে দিনটা ভালো যাবে, হয়তো ভালো যাবে, তাই তো? বাহ, ভেরি গুড। ওটিপি বলো। 5958। চলো 19 মিনিটে দাদাকে পৌঁছে দেবো। 19 মিনিট লাগবে। রাস্তা, হ্যাঁ রাস্তা পুরো ফাঁকা আছে। তোমাকে প্রথম দেখায় মনটা প্রেমে পড়েছে। তার নামটা কিন্তু সুন্দর, কানাই। হ্যাঁ, এ আমার র্যাপিডো নিয়ে ব্লগ বানাই। এখানে দাঁড়িয়েছিলাম, এবার এই দাদা এসে একদম পুরো এই দাদা যেখানে দাঁড়িয়েছে ওখানে দাঁড়িয়েছিলাম।
4 साल से पागल बना रखा है हर गली में तो आशिक बिठा रखा। সকালবেলা মনে হয় সূর্য মামা রেগে গেছে, দেখো পূব দিকটা কেমন লালি লালি হয়ে আছে। তো ফাইনালি এখন 14 কিলোমিটার যেতে হবে, আর প্রায় আমি 8 কিলোমিটার চলে এসেছি, আর সামথিং কিলোমিটার বাকি। তো দাদাকে লাভাতে হবে এখানে এই গেটে। থ্যাংক ইউ দাদা, ভালো দেখ। হ্যাঁ আমার দেখা হবে। চ্যানেলটা দিয়ে করুন একবার। আমার পরিবারে আসতে চাও তাই তো? চলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। তো জয়ন্ত হালদার লাগে, জয়ন্ত যে JAYANTA। আমি আমার হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো যাতে আরও জন সাবস্ক্রাইব। ভালো দেখা। থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে কোনোদিন। না করে ভাই কেষ্টপুরের দিকে চলে যায়, কেষ্টপুর থেকে আশা করি ভাড়া মিলে যাবে। আর এখানে ভাড়া মিলবে কিন্তু একটু দেরি হবে, বা দেরি হবে না, 6:30 বেজে গেছে ভাই। 6:30 মানে এইসব জায়গা থেকে 6টার সময় ছুটি হয়ে যায়, মানে রাতে যারা কাজ করে ছুটি 6টার সময় ছুটি হয়ে যায়। তো হয়তো সেই সব লোকেরা বেরিয়ে গেছে। যদি ভাড়া ঢুকতো মোটামুটি তাহলে একটা দুটো একটুখানি ইঙ্গিত দিত, ঠিক আছে? ইঙ্গিত দিচ্ছে না, পরিস্থিতি এরকমই অবস্থা। আর আমি আছি কোথায় এখন? সেক্টর 5 মেট্রো স্টেশনের ব্রিজের তলায়। তো ভাই খালপাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাড়া পেয়েছি, সেক্টর 5-এ যাবে, যেখান থেকে ঘুরে আসলাম ফিরে পুনরায় ওখানে যাবে। দেখি 60 টাকা মেরেছি, এখন ওখানের দিকে যাই। দেখি 600 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে 60 টাকায়। আজকে মনে হয় কপাল খারাপ আছে। তো চলো দেখি, কাস্টমারকে রিসিভ করি। বিরতি অবিলম্বে করুন, গৃহ মন্ত্রণালয় দ্বারা প্রচারিত। সকালবেলা কি এইভাবে ফাঁসবো? লোকেশন में आइए ना। मैडम कहाँ जाना? हाँ हाँ। চলো ভাই, এটা আমার ছিল সেকেন্ড ভাড়া। ভাড়া এখান থেকে পাবো কি? সব ছুটি হয়ে গেছে ভাই, ছুটি হয়ে বাড়িও চলে গেছে ভাই। এখান থেকে একটা মিলিয়ে দাও ভাই, তাহলে পুরো লসে রান হবে ভাই এখান থেকে যদি আমি ফিরে কেষ্টপুরে যাই। ভাই এখান থেকে একটা বেহালায় ভাড়া পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বলছি দিদি যাবে কোথায়? বেহালা। ঠিক আছে আসছি, একটু বাড়িয়ে দিও সকালবেলা। ঠিক সকালবেলা একটা ভাড়া পেয়েছি, দেখো ভাই 38 মিনিট দেখাচ্ছে, 21 কিলোমিটার রাস্তা। 38 মিনিট দেখাচ্ছে, 21 কিলোমিটার রাস্তা। তো আমাকে দেখালো 150 টাকা। তো এখান থেকে ভাড়া পাবো না বলে 150 টাকায় এক্সেপ্ট করেছিলাম। তো দেখি ম্যাডাম এখন কত কি বাড়িয়ে দেয়। এটা ছিল আমার ভাই 3 নম্বর ভাড়া। 3 নম্বর ভাড়া কতটা ডিস্টেন্স যাবে? যাবে হচ্ছে বেহালাতে। আর এখান থেকে বেহালা দেখাচ্ছিল 150 টাকা। তো দিদিকে চেয়েছিলাম, দিদি কোনো কথা বলেনি, বাড়িয়ে দেব। হ্যাঁ কি না গোমা কিছু বলেনি, বাড়িয়ে চেয়েছি তো দিয়ে দেবে। আর দুদিকে ভাই এই সকালবেলা এই টাইমে পুরো দেখো রাস্তাটা গোটা দেখো ফাঁকা, ধু ধু করছে। আর দুই দিকে নারকোল গাছ, মোটামুটি আমি একাই রাস্তায়, আর কেউ নেই। ও মানে ফিলিংসটা আলাদা।
170 করছি। হ্যাঁ তো খুশি। তোমার নাম্বারটা দাও তো আমাকে। ওই যেটা ফোন করেছিলাম ওটাই আমার নাম্বার। করে নি। এটাই তো তোমার নাম জয়ন্ত না? এই যে ও বাহ 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 বাহ। এটা শুধু তোমাদের ভালোবাসাই আর কি। ও বাহ, দাঁড়াও দাঁড়াও। বেহালা চত্বরে আছি, তো চলো দেখি বেহালা থেকে এখন কোথাও ভাড়া পাই। এখান থেকে ভাড়া ঢুকছিল, যাই হোক আমি ধরা হয়নি। তো ভাই একটা ভাড়া পেয়েছি আমি। তো বেহালা রাস্তাটা আমার দেখাচ্ছে, দেখো কোথায় দিয়ে না কোথায় তো দেখাচ্ছে। আমি আদৌ কি লোকেশানটাই পৌঁছাতে পারবো কি আমার ঠিক মনে হচ্ছে না। মানে এত সরু বেহালা, এরকম অবস্থায় বেহালা আমি খুবই কম রাস্তা দেখেছি। এই আলিগলি রাস্তা, বেহালার রাস্তা মোটামুটি ভালো। পেয়ে যাচ্ছ টাকাটা। হ্যাঁ সঙ্গে সঙ্গে পেয়ে দিতে শান্তি। না খাটলে হয়। তুমি একটা লোকের কাছে এই যেমন দিনমজুরি খাচ্ছে, সারাদিন খাটলে 500 টাকা। তুমি যদি সারাদিন র্যাপিডো চালাও হয়তো একটু কোমর ফোমর যন্ত্রণা করবে, কিন্তু তোমার 1000-1200 টাকা এসে যাবে। আমি ওই সামনে ওখানে দাঁড়িয়েছি। 649 বালিগঞ্জ কোথায় দাদা? বালিগঞ্জ পটুয়াপাড়ায় সবসময় ঠাকুর তৈরি হচ্ছে। পটুয়াপাড়ায় সবসময় ঠাকুর তৈরি হচ্ছে। 81 টাকা দেখাচ্ছে। খুব গ্যাস দিল দাদা, কিন্তু আমার কাছে তো খুঁজে পয়সা নেই। আমি অনলাইন করে দিতে হবে তোমাকে? না আমি আমার सेक्टर 5 बोलो हाँ 500 को होगा अरे ना। टैक्सी में आया हमको 500 थमा रहा আমার এই 100 টাকা দিয়েছে, আমি ইয়ে করতে গেছি ওই দাদাকে। এখন সব অনলাইনে যুগ, তো অনলাইন ছাড়া কেউ টাকাই দিতে যায় না। তো আমার যেতে হবে সেই সেক্টর 5-এর দিকে, আর এখন বাজে 8টা, ঘড়ির কাটা 8:24। আর এইটা আমার 4 নম্বর ভাড়া। ফাইনালি আমি 4 নম্বর ভাড়া মারলাম আর কি। তো 4 নম্বর এখন পর্যন্ত ইনকাম হয়েছে কত টাকা সেটাই তোমাদের হালকা একটু দেখিয়ে দিই। এখন পর্যন্ত ইনড্রাইভে মানে 5:30টার পর থেকে ইনড্রাইভে হচ্ছে 209 টাকা। না না কেন, তোর তো টাকা দেওয়া হচ্ছে, আমি টাকা কম দেবো কিন্তু কেন। থ্যাংক ইউ দাদা। এই আয় না নিচে। আর ইনড্রাইভ কত হলো দেখি একবার। সিগারেটটা ধরালাম, এটা আয়। ইনড্রাইভে 190 টাকা। ওই 500 কোলে কোলে হয়ে গেছে। তাহলে চলে গেলাম। তো ভাই ফাইনালি ভাড়াও না পাওয়ার কারণে এখন ওদিকে চলে যাই, সোজা যাই গড়িয়াহাটের দিকে। আশা করি ওদিক থেকে পেয়ে যাবো। তো ভাই শম্ভুনাথ হসপিটাল, তো এখন আছি আমি রাসবিহারি মোড়টাতে। আর এখান থেকে একটা ভাড়া পেয়েছি, ছোট্ট ভাড়া, 3 কিলোমিটারের ভাড়া। তো দাদা আমার যাবে সেই যাদবপুর। তো ফাইনালি যাদবপুরে ভাড়াটা ধরে নিচ্ছি, ওখান থেকে আশা করি পেয়ে যাবো ভাড়া। ওই যে দাঁড়িয়ে আছে, ও হো টাকা পেয়ে গেছে। 8660 দা যাবে কি যোধপুর? গলব্রিজ গলব্রিজ। এই জন্য আপনি ম্যাম তো চলো একটা ভাড়া পেয়েছি, এখন দেখি কথা বলি কি বলে দেখি। হ্যালো, হ্যাঁ আপনি ওই আশেপাশে কাউকে জিজ্ঞেস করুন বন্ধন বিয়ে বাড়িটা কোথায়, বন্ধন বিয়ে বাড়ির সামনে দাঁড়ান, আমি নামছি। বিয়ে বাড়ির সামনে তাই তো বন্ধন? ঠিক আছে, আসুন আসুন তাহলে। বন্ধন বিয়ে বাড়ি, হ্যাঁ ঠিক। অনলাইন দিদি, অনলাইন 77 টাকা দেবে। 65 থেকে 87।
দেখালো তো 65 তো দেখুন তো। তোমার একটা আগে ফাইন কেটেছিল ওই যে ক্যান্সেল করেছো? না এই তো 16 টাকা এক্সট্রা চার্জ হয়েছিল। ক্যান্সেল করে আবার কমপ্লেন করতে হয়। কোনো ক্যান্সেল করি না, আমি রোজ দিনই যাই, আসাটা আমি যাই আর যাওয়াটা আমি ইয়েতে করে যাই। আবার ইয়ে করতে হবে, এদের বললে এদের হয় না, যখন তখন যেখানে কেটে না, দেখে না কিছু না। তুমি ধরো কথাই বলছি, আমি বুক করলাম, তুমি দেখলে নিয়ে নিলে, এবার নিয়ে কনফার্ম করলে, এবার 2 মিনিট বাকি থাকলে তুমি বলছো ম্যাডাম আপনি ক্যান্সেল করুন, সেটা আমি কেন করবো? কেন করবো? আমি আমার ফল দেখতে থেকে ক্যান্সেল করলে তখন তুমি কাটো, ঠিক আছে, তুমি তো নিয়েছো আমাকে নিয়ে যাওয়ার জন্য, এবার তুমি বলছো না আমি হঠাৎ করে তোমার মনে হলো না আমি ওই রুটে যাবো না, আপনি ক্যান্সেল করুন, চ্যানেলগুলো পাগল করে দিচ্ছ, সেখানে আমি ক্যান্সেল কেন করবো? পয়সা তো ভাই আমরাও রোজগার করি কষ্ট করে, না আমরা ঠেকায় পড়ে আসতে হয়, তাই এ তো নয় হারামকার রোজগার। চলে গেছে।